হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ডের অর্থ এবং তার উদাহরণ শিখব। ভালো ইংরেজি শিখতে হলে এমন প্রচুর পরিমাণে ওয়ার্ড শিখতে হবে। তো আপনি যদি ভালো ইংরেজি শিখতে চান তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনার জন্য। এরা এরা অর্থ হলো ভুল বা ত্রুটি। অনেকে এটাকে এরর উচ্চারণ করে থাকেন, তো তাদেরকে বলে রাখি, যদি আপনি এরর উচ্চারণ করে থাকেন তাহলে এটা সম্পূর্ণরূপে ভুল হবে। এটা সঠিক উচ্চারণ হবে এরর। এক্সাম্পল, আই মেড অ্যান এরর ইন মাই ক্যালকুলেশনস। আমি আমার গণনায় একটি ভুল করেছি। এসকেপ এসকেপ অর্থ হলো পলায়ন করা বা পালিয়ে যাওয়া। দ্য প্রিজনার এসকেপড ফ্রম দ্য জেল। বন্দি জেল থেকে পালিয়েছে। দ্য প্রিজনার এসকেপড ফ্রম দ্য জেল। বন্দি জেল থেকে পালিয়েছে। স্পেশালি স্পেশালি অর্থ হলো বিশেষ করে। স্পেশালি, ফর এক্সাম্পল, আই ডোন্ট স্পেশালি লাইক হিজ নোভেলস। অর্থাৎ আমি বিশেষ করে তার উপন্যাস পছন্দ করি না। আই ডোন্ট স্পেশালি লাইক হিজ নোভেলস। আমি বিশেষ করে তার উপন্যাস পছন্দ করি না। এসেনশিয়াল এসেনশিয়াল অর্থ হলো অপরিহার্য বা এমন কিছু যেটা ছাড়া আসলে আমাদের চলে না, তো সেগুলোকে এসেনশিয়াল বলা হয়। ফর এক্সাম্পল, মানি ইজ এন এসেনশিয়াল পার্ট অফ আওয়ার লাইফ। টাকা আমাদের জীবনের অপরিহার্য অংশ। মানি ইজ এন এসেনশিয়াল পার্ট অফ আওয়ার লাইফ। টাকা আমাদের জীবনের অপরিহার্য অংশ। স্টাবলিশ স্টাবলিশ অর্থ হলো প্রতিষ্ঠা। স্টাবলিশ, ফর এক্সাম্পল, ইট টেকস আ ওয়াইল টু এস্টাবলিশ ইয়োরসেলফ ইন বিজনেস। ব্যবসায় নিজেকে প্রতিষ্ঠিত করতে একটু সময় লাগে। ইট টেকস আ ওয়াইল টু এস্টাবলিশ ইয়োরসেলফ ইন বিজনেস। ব্যবসায় নিজেকে প্রতিষ্ঠিত করতে একটু সময় লাগে। এস্টিমেট এস্টিমেট মানে হলো অনুমান। এস্টিমেট, ফর এক্সাম্পল, মাই এস্টিমেট অফ হিজ অ্যাবিলিটিস ওয়াজ রং। তার ক্ষমতা সম্পর্কে আমার অনুমান ভুল ছিল। মাই এস্টিমেট অফ হিজ অ্যাবিলিটিস ওয়াজ রং। তার ক্ষমতা সম্পর্কে আমার অনুমান ভুল ছিল। অ্যাবিলিটি অর্থ হলো ক্ষমতা। এথিক্স এথিক্স অর্থ হলো নীতিশাস্ত্র। এথিক্স, ফর এক্সাম্পল, এথিক্স ইজ আ ব্রাঞ্চ অফ ফিলসফি। নীতিশাস্ত্র দর্শনের একটি শাখা। ইভালুয়েট ইভালুয়েট মানে হলো মূল্যায়ন করা। ফর এক্সাম্পল, ইউ শুড বি এবল টু ইভালুয়েট ইউর ওন ওয়ার্ক। আপনার নিজের কাজের মূল্যায়ন করতে সক্ষম হওয়া উচিত। ইউ শুড বি এবল টু ইভালুয়েট ইউর ওন ওয়ার্ক। আপনার নিজের কাজের মূল্যায়ন করতে সক্ষম হওয়া উচিত। ইভেন ইভেন মানে হলো এমনকি। ফর এক্সাম্পল, হি ডিডন্ট হ্যাভ কম্পিউটার্স অর ইভেন এ ক্যালকুলেটর। তার কাছে কম্পিউটার ছিল না, এমনকি ক্যালকুলেটরও না। হি ডিডন্ট হ্যাভ কম্পিউটার্স অর ইভেন এ ক্যালকুলেটর। তার কাছে কম্পিউটারও ছিল না, এমনকি ক্যালকুলেটরও না। ইভেন্ট ইভেন্ট মানে হলো ঘটনা বা অনুষ্ঠান। ক্ষেত্রবিশেষে কোথাও ইভেন্ট শব্দটা ঘটনা অর্থে ব্যবহৃত হবে, আবার কোথাও অনুষ্ঠান অর্থে। ফর এক্সাম্পল, হি ইজ দ্য সেন্টার অফ দিস ইভেন্ট। তিনি এই ঘটনার কেন্দ্রবিন্দু। হি ইজ দ্য সেন্টার অফ দিস ইভেন্ট। তিনি এই ঘটনার কেন্দ্রবিন্দু। এভার এভার অর্থ হলো কখনো। এক্সাম্পল, হ্যাভ ইউ এভার সিন হিম। আপনি কি কখনো তাকে দেখেছেন? হ্যাভ ইউ এভার সিন হিম। আপনি কি কখনো তাকে দেখেছেন? এভরি এভরি মানে হলো প্রত্যেক। হি ভিজিটস হিজ ফ্যামিলি এভরি ইয়ার। তিনি প্রত্যেক বছর তার পরিবারকে দেখতে যান। হি ভিজিটস হিজ ফ্যামিলি এভরি ইয়ার। তিনি প্রত্যেক বছর তার পরিবারকে দেখতে যান। এভরিবডি এভরিবডি মানে হলো সবাই বা প্রত্যেকে। দেয়ার ইজ এনাফ ফুড ফর এভরিবডি। সবার জন্য পর্যাপ্ত খাবার রয়েছে। দেয়ার ইজ এনাফ ফুড ফর এভরিবডি। সবার জন্য পর্যাপ্ত খাবার রয়েছে।
একইভাবে এভরিওয়ান মানে হলো সবাই, এভরিওয়ান। ফর এক্সাম্পল, এভরিওয়ান রেসপেক্টস হিম, সবাই তাকে সম্মান করে। এভরিওয়ান রেসপেক্টস হিম, সবাই তাকে সম্মান করে। এভরিডে, এভরিডে মানে হলো প্রতিদিন, সঠিক উচ্চারণটা হবে এভরিডে। ফর এক্সাম্পল, এভরিডে হি কামস হিয়ার, সে প্রতিদিন এখানে আসে। এভরিডে হি কামস হিয়ার, সে প্রতিদিন এখানে আসে। তো ভিডিওটি থেকে যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন। আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।